মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে দেওবন্দের সবচেয়ে জনপ্রিয় সামাজিক সংগঠন সন্ধি। এসব ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে চিত্রাঙ্কন, দাবা ও লুডো প্রতিযোগিতা ছিল অন্যতম। শুক্রবার 21শে ফেব্রুয়ারি সকালে পশ্চিম দেওবন্দ কৃষ্ণচূড়ার মোড় এলাকায় উৎসবমুখর পরিবেশে সেই ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিবা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা, বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক দুলাল মল্লিক এবং মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন শুদ্ধ চারুচর্চার প্রধান সম্পাদক প্রিয়া সাহা। মুক্তিযুদ্ধের ইতিহাস তার শুরু হয়েছিল এই ভাষা আন্দোলনের মাধ্যমে। এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই জাতীয় চেতনা সৃষ্টি হয়েছিল। সেই চেতনা যদি আমরা আমাদের বাচ্চাদের মাঝে ছড়িয়ে দিতে পারি, মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা শহীদের চেতনা, সেটাই আমাদের সার্থকতা। আর সেই লক্ষ্যে আমরা সন্ধি সামাজিক সংগঠন থেকে সবার উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি করার উপলক্ষে সেই চেষ্টা চালিয়ে যাই। আপনাদের সহযোগিতায় যতটুকু আমরা করে যাচ্ছি। একমাত্র আমরাই জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করেছে। পৃথিবীতে কোথাও কিন্তু ভাষার জন্য কেউ যুদ্ধ করেনি। যুদ্ধ হয়েছে অনেক দেশে দেশে, কিন্তু ভাষার জন্য কেউ করেনি। এই জন্য আমরা আমাদের ভাষাকে খুব গর্ব করি। আর আজকে যারা ভাষা শহীদদের উদ্দেশ্যে যারা যে আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছেন, তাদেরকে আমি অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে সংগঠনটির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন সকালে শহরে প্রভাত ফেরি শেষে চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ হোসেন পলাশ, সিনিয়র সহসভাপতি মমিনুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান অবি, সমাজ কল্যাণ সম্পাদক নয়ন হাওলাদার, প্রচার সম্পাদক টুটুল চন্দ্রশীল, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রোহান, কার্যকরী সদস্য মোহাম্মদ কালাম মাসুদুর রহমান প্রমুখ।